আজ আপনাদের একটা রোমহর্ষক কাহিনী শোনাবো। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন জঙ্গলে লুকিয়ে থাকার সময় জঙ্গিরা ঠিক কি খেত? সেনার হাতে খতম হওয়ার পর জঙ্গলে জঙ্গিদের খাবার দাবার হিসেবে যা যা পাওয়া গেছে জানলে হয়তো আপনার আমার মতন সাধারণ মানুষের মাথা ঘুরে যেতে পারে। ভারতের সেনাবাহিনী সম্প্রতি শোপিয়ানে এক সফল মিলিটারি অপারেশন চালিয়ে 3 জঙ্গিকে নিকেশ করেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই অপারেশন শেষে যে পরিমাণ বিপুল অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে তা গোয়েন্দা মহলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে এমন কিছু সামগ্রী উদ্ধার হয়েছে যা তাদের দীর্ঘ সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চালানোর ক্ষমতা রাখত। যেখানে একদিকে সাধারণ জঙ্গিরা নিজেদের অস্ত্রশস্ত্র এবং খাদ্য সরবরাহ নিয়ে সতর্ক থাকে, সেখানে এই অভিযানে নিহত জঙ্গিরা ছিল সজ্জিত। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে স্কুল ব্যাগ, যাতে ছিল বিস্কিট, ড্রাই ফ্রুটস এবং অন্যান্য বেশ কিছু শুকনো খাবার। এমনকি তাদের কাছে এত পরিমাণ শুকনো খাবার ছিল যে মনে করা হচ্ছে তারা দীর্ঘদিন ধরে জঙ্গলে অবস্থান করছিল। এছাড়া একে অপরকে চিনতে না দেওয়ার জন্য তারা সেনাবাহিনীর পোশাক ব্যবহার করছিল, যা তাদের ছদ্মবেশে মিশে যাওয়ার পরিকল্পনাকে নির্দেশ করে। এছাড়া সোপিয়ানে ওই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড, বুলেট, ম্যাগাজিন এবং ভারতীয় মুদ্রা। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের পরিমাণ এতটাই বিশাল যে তা দিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়াও সক্ষম ছিল। এমনকি তাদের কাছে যে সমস্ত গ্রেনেড ছিল তা দিয়ে যে কোনো সময় বড় ধরনের হামলা চালানো কিন্তু সম্ভব ছিল। আর 3 জঙ্গির মধ্যে 2 জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে একজন শাহিদ কুট্টে, যিনি লস্কর-ই-তৈবায় ক্যাটাগরি A তে যোগ দিয়েছিলেন। তিনি চটিপোড়া হিরপোরার বাসিন্দা ছিলেন। অপরজন আদনান সফিদার, যিনি 2024 সালে 18 অক্টোবর ক্যাটাগরি C তে যোগ দেন। তিনি ওয়ানদুনা মোলহুরা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। তা থেকে অনুমান করা হয়েছে তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই চালানোর জন্য নিজেদেরকে প্রস্তুত করছিলেন। তবে তৃতীয় জঙ্গির পরিচয় কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তার পরিচয় জানার চেষ্টা চলছে। এবারে এখন প্রশ্ন উঠছে, এই 3 জন জঙ্গি ছাড়া আর কতজন জঙ্গি সোপিয়ানের জঙ্গলে লুকিয়ে রয়েছে? জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের পরিমাণ দেখে বিশেষজ্ঞরা তো ইতিমধ্যে মনে করতে শুরু করেছেন এখনো কোনো বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য তারা প্রস্তুত। গোয়েন্দা মহলে উদ্বিগ্ন যে তারা আরো বড় কিছু ঘটানোর পরিকল্পনা করছে। আর এক্ষেত্রে প্রশ্ন উঠছে তাদের কাছে কি ধরনের অস্ত্র মজুত রয়েছে এবং কোথায় তারা সেই সমস্ত কিছু লুকিয়ে রেখেছে। এই অপারেশনটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত। সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন তারা স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ মনোযোগ দিয়েছেন এবং অপারেশন চলাকালীন তাদের ক্ষতি এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা আরো জানিয়েছেন জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র দেখে ধারণা করা হচ্ছে এই জঙ্গিরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সক্রিয় ছিল এবং তারা স্থানীয় জনগণের মধ্যে মিশে গিয়ে নিজেদের কার্যকলাপ চালাচ্ছিল। আর এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, অপারেশন সফল হলেও গোয়েন্দারা কিন্তু সতর্ক রয়েছে। তাদের ধারণা সোপিয়ান অঞ্চলে আরো বড় কোনো জঙ্গি ঘাঁটি থাকতে পারে যা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিরাপত্তা বাহিনী আগাম সতর্কতা জারি করেছে এই নিয়ে। আর এই অভিযানের সফলতা দেশের নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি নিয়ে একটা বড়সড় বার্তা দিচ্ছে। তাহলে জানলেন তো জঙ্গিরা কিভাবে দিন গুজরান করেন, তাদের খাদ্য তালিকায় কি কি থাকে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।